আসসালামু আলাইকুম, রাজিয়া আফজাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের বাংলাদেশের চাইনিজ রেসিপি প্রন চিলি রান্না করে দেখাবো। প্রন চিলি তৈরি করা খুবই সহজ আর অনেক কম সময়েই রান্না করা যায়। চলুন তাহলে দেখে নেই কি কি উপকরণ লাগবে। 10-12টা বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি মাথা ও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা ছোট সবুজ ক্যাপসিকাম, একটা লাল ছোট ক্যাপসিকাম। ক্যাপসিকাম দুটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ক্যাপসিকামের মতো একই রকম করে টুকরো করে নিয়েছি। 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, কাঁচামরিচ 4-5টা। এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ভিনেগার, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ ময়দা, স্বাদমতো লবণ ও পরিমাণ মতো তেল। প্রথমে আমি চিংড়ি মাছগুলো মাখিয়ে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, সামান্য লবণ ও হাফ চা চামচ মরিচ গুঁড়া। এবার চামচ দিয়ে একটু মাখিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা। আবারও মাছের সাথে সবকিছু ভালো করে মাখিয়ে 5-7 মিনিট রেখে দেব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি মাছগুলো ভাজার জন্য। এখন আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট উল্টিয়ে লাল করে ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের উপর উঠিয়ে নিচ্ছি। এবার আরেকটা প্যানে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ মাছ ভাজার তেল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। এবার আদা রসুন একটু নেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি লাল ও সবুজ 2 কালারের ক্যাপসিকাম ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো 1 কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। ক্যাপসিকামগুলো 1 মিনিট নেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন পেঁয়াজের সাথে ক্যাপসিকামগুলোকে আরও 1-2 মিনিট ভেজে নিব। খুব বেশি ভাজবো না, তাহলে ক্যাপসিকামের কালার চেঞ্জ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস। এবার একটু নেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, 4-5টা কাঁচামরিচ ফালি করা, সামান্য একটু লবণ। লবণ বেশি দেওয়া যাবে না, কেননা সয়া সস টমেটো সসে লবণ আছে। তাছাড়া আমি মাছ ভাজার সময় কিছুটা লবণ ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। সবকিছু একটু ভালো করে নেড়ে মিলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো সবকিছুর সাথে একটু নেড়ে মিলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন আমি হাফ কাপ পানির সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথে দিব না, প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম। আরও একটু লাগবে, আরও একটু দিয়ে দিলাম। একটু নেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। আরও 1 মিনিট নেড়ে দিচ্ছি। হয়ে গেছে আমার প্রন চিলি রান্না। দেখলেন তো কত সহজে রান্না করা যায়। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর আমার রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।